আমরা জানি যে ওবিসি সমস্যার সমাধান কিন্তু খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে, এটা কিন্তু আমরা সকলে জানি। কিন্তু এটা আছে যে খুব শীঘ্রই মিটতে চলেছে, আবারও কিন্তু কেস হতে চলেছে। আসলে কিন্তু দুঃখজনক ব্যাপার এবং বিরাট বড় একটা ব্রেকিং আপডেট। সকল চাকরি প্রার্থীর জন্য একটা অনেকটাই দুঃখজনক ব্যাপার। আবার কিন্তু কেস হতে চলেছে আশা করা যায়। ঠিক আছে, এই বিষয়ে বিক্রম স্যার কী বললেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওবিসি অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্তটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে গৃহীত হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আগামী 9 তারিখ থেকে শুরু হতে চলা রাজ্য বিধানসভা অধিবেশনে এই নীতি পেশ করা হবে। এই যে নতুন নীতি ওবিসি সংরক্ষণ যেটা হার তো 7% থেকে বাড়িয়ে 70% করা হয়েছে। এটা একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন যা রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলবে। মোট 140টি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রাজ্যব্যাপী সমীক্ষার ভিত্তিতে 76টি নতুন জাতিকে যুক্ত করা হয়েছে। পূর্বে থাকা 66টি জাতির মধ্যে 64টিকে বহাল রাখা হয়েছে এবং 2টি জাতিকে আপাতত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই 2টি জাতির জন্য নতুন করে সমীক্ষা করা হচ্ছে। এই যে বন্ধুরা রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, তো সব থেকে বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট, আবারও কিন্তু কেস হতে চলেছে। আসলে বন্ধুরা বিশাল বড় একটা ব্রেকিং আপডেট। তো এই বিষয়ে বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার কী বলেছেন, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। এই যে বন্ধুরা ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে, তো এই যে নীতি একটা চূড়ান্ত করেছে সংরক্ষণ নীতি, তো কতটা গ্রাহ্য হবে সেটা কিন্তু দেখার বিষয়। তবে হাইকোর্টে এটা কিন্তু মামলা হতে চলেছে খুব শীঘ্রই, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট রয়েছে। তো এখানে একটা কথা যে 10.5 কোটি মানুষ এখানে এত গতিতে দ্রুত গতিতে এত তাড়াতাড়ি সার্ভে কমপ্লিট হয়ে যাচ্ছে, আসলে এটা কিন্তু অনেকটা সন্দেহ রইল। এই বিষয়ে কিন্তু বিক্রম স্যার অনেক কিছু কথা বলেছেন, এই কথা যদি আমি বলছি না, এত তাড়াতাড়ি 10.5 কোটি মানুষের সার্ভে কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আরও কিন্তু কয়েকটা ব্যাপার রয়েছে, যে এখানে 113টি এখানে কমিউনিটি, এখানে 76টি থেকে আপনাদের ওবিসি কমিউনিটি, এখানে 76 মধ্যে আপনাদের 37টি কমিউনিটি কিন্তু বাদ গেল। ঠিক আছে, টোটাল কিন্তু 113টি কমিউনিটি। এই যে 37টি কমিউনিটি বাদ গেল, তো 37টি কমিউনিটি এর আগে যে বেনিফিট পেয়েছে তাহলে টোটালি তাহলে যান, এটাতে রাজ্য সরকার মানছে, এই কথাই কিন্তু বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার বলেছেন। এবং এই যে ওবিসি বিয়ের কথা বলছি 66, ঠিক আছে, টোটাল কিন্তু 66 ছিল, তো বর্তমানে এখন 64 জাতিকে এখন বর্তমানে কিন্তু গৃহীত করেছে অধিবেশনে। ঠিক আছে, এই যে দুটো বাদ গেল, তাহলে এইগুলো কোথায় গেল? এর আগে যে বেনিফিটস পেয়েছিল, বেনিফিটস কে দিয়েছিল? রাজ্য সরকার অবশ্যই দিয়েছিল। এত গতিতে সার্ভে হয়ে কমপ্লিট হয়ে গেল, 10.5 কোটি মানুষ জেনে গেল সবাই যে ওবিসি সার্ভে চলছে, ওবিসি সার্ভে কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা বিক্রম স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন, আইনজীবী বিক্রম স্যার কিন্তু বলেছেন যে নোটিফিকেশন না আসা পর্যন্ত কোনো কিছুই বলা যাবে না। সরকার তো শুধু কথাই বলছেন, কিন্তু নোটিফিকেশন যতদিন পর্যন্ত আসছে না ততদিন পর্যন্ত কোনো রকম কিন্তু ক্লিয়ার বোঝা যাবে না। তবে খুব শীঘ্রই কিন্তু এর সমাধান হবে। এবং 37টা যে কমিউনিটি ওবিসি, তাহলে কোথায় গেল এই 37টা কমিউনিটি বেনিফিটস এরা যে পেয়েছিল এর আগে? তাহলে তো টোটালি জাল। এই জাল কমিউনিটি কেন এর আগে রাজ্য সরকার গৃহীত করেছিল? এখানে প্রচুর ভুল রয়েছে। তো এই যে এর আগে ভুল ছিল, ভুলটা কার ছিল? রাজ্য সরকারকে অবশ্যই জবাব দিতে হবে। এবং এই যে এত দ্রুত গতিতে 10.5 কোটি মানুষের সার্ভে কমপ্লিট হয়ে গেল, এটা কিন্তু বিক্রম স্যার বলেছেন। এবং কারা কারা ওবিসি হতে পারে, এত তাড়াতাড়ি কোনোদিনও সার্ভে করা যায় না। এবং অকুপেশন গ্রুপ, কাস্ট অনেক ভিত্তিতে কিন্তু সার্ভে করা হয়, এবং শুধুমাত্র কাস্টের ভিত্তিতে কোনো রকম সার্ভে হয় না, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বললেন বিক্রম স্যার। ঠিক আছে, অবশ্যই ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখে নেবেন এবং নিজের মতো করে 10 কমিউনিটি ঠিক করে নিলেন এবং 50টা হাউস হোল্ড সার্ভে করে নিলেন, হয়ে গেল সার্ভে। এটা কিন্তু কোনো মতেই সার্ভে ওইখানে বলা যায় না। অবশ্যই এখানে অনেক কিছু ভুল রয়েছে, এই ভুলের অবশ্যই সংশোধন করতে হবে, নাহলে কিন্তু প্রসেস কিন্তু এগোবে না। সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলেন বিক্রম স্যার। আবারও হয়তো বন্ধুরা এই যে ওবিসি মামলা কিন্তু আরও দীর্ঘদিন হতে চলেছে, কি হবে ভবিষ্যতে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বিক্রম স্যার কিন্তু আরও বলেছেন যে এই 5টা কমিউনিটি রয়েছে, 5 জন অ্যাপ্লিকেশন করবে, বাকিরা কোনো রকম অবজেকশন করতে পারবে না। এটা কিন্তু কোনো রকম সার্ভে হয় না। ঠিক আছে, করলে সবাইকে সুযোগ দিতে হবে, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলেছেন। এবং মামলা অলরেডি বলে দায়ের হয়ে গেছে, 17 জুন নেক্সট হিয়ারিং ডেট রয়েছে। আসলে বন্ধু বিশাল বড় একটা ব্রেকিং আপডেট, মামলা দায়ের হয়েছে এবং এই বিষয়ে 17 জুন হিয়ারিং রয়েছে।
বলেছে যে এন্টায়ার পপুলেশনকে সার্ভে করতে হবে। এই যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এদের সার্ভে করার মতন কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই।